জামায়াত এবং বিএনপির মধ্যে যদি কোনো ঐক্য হয় এই মুহূর্তে, এটা কি জামায়াতের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আপনাদেরকে প্রশ্ন করলাম, দেখি কার কত মানে ব্রেন খাটান। আগামী নির্বাচনের ফলাফল কি হবে এটা কি অনুমান করা যাচ্ছে? এটা কি কোনো ডিজাইনড করা ফলাফল হবে নাকি জনগণের রায় প্রতিফলিত হবে? ওয়াকার কি চায় আর ইউনুস কি চায়, 2 নম্বর বিষয়। 3 নম্বর প্রশ্ন, জামায়াতের নেতা মুজিবুর রহমান মঞ্জু সম্প্রতি এবি পার্টির নেতা জামায়াতকে নিয়ে একটি মন্তব্য করেছে। এটা নিয়ে জামায়াতের পন্থী কিছু লোক মুজিবুর রহমান মঞ্জুকে বেশ তুলোধনা করে ছেড়েছে। মুজিবুর রহমান মঞ্জু 3টি কথা বলেছে। 1, জামায়াতের এবং শিবিরের অনেক কর্মীর সাথে আমার সম্পর্ক আছে, হাই হ্যালো হয়। 2, বর্তমানে যারা জামায়াত নেতা তাদের অর্ধেকের সাথেই তার সম্পর্ক রয়েছে। খুব স্বাভাবিক, সে এক সময় জামায়াত করত, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। 3, বলছে জামায়াতের কেন্দ্র থেকে যদি নির্দেশনা না থাকে তাহলে জামায়াতের কর্মীরা আমাদের জন্য কিছু করবে না। এই 3টি বিষয় কিন্তু পয়েন্ট। আপনি বিশ্বাস না হইলে আপনি শুনেন। তো তবে এই 3টি কথা নিয়ে মুজিবুর রহমান মঞ্জুকে, বাকি 2টো বিষয় নিয়ে আলাপ করবো এরপরে। মুজিবুর রহমান মঞ্জুকে যারা তুলোধনা করছে তারা আসলে জামায়াতের নীতি নির্ধারণী কেউ না, থানা সভাপতিও না, জাস্ট ওরিয়েন্টেড, চাইতেছে জামায়াত এবার ক্ষমতায় আসুক। তারা ইমোশন দিয়ে জামায়াতকে খুব ভালোবাসে। তারা কি অভিযোগ করছে? জামায়াত মুজিবুর রহমান মঞ্জু লিমিট ক্রস করেছে। মুজিবুর রহমান মঞ্জু রাজনৈতিক সভ্যতা দেখাতে পারছে না। মুজিবুর রহমান মঞ্জু আসলে একটা অকৃতজ্ঞ। মঞ্জুকে জোটের মধ্যে নেওয়া ঠিক হয় নাই। দেখেন, জামায়াত থেকে বেগে যাওয়া একটা দল মঞ্জু, তার পিছনে জামায়াতের 30 বছরের পরিশ্রম আছে। সেই ক্লাস 5 থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত হওয়া একটা বিশাল ব্যাপার। তার মানে জামায়াতের একজন নেতা বানানো অনেক কঠিন। এটা ছাত্রলীগের মতো না, আপনি রাস্তায় ছেড়ে দিবেন, মদ গাঁজা খাবে আর মারামারি করবে, চাঁদাবাজি করবে, নেতা হয়ে যাবে, এমন না। অনেক নার্সিং করতে হয়, পড়াশোনা, নীতি নৈতিকতা, বিবাহ, পারিবারিক জীবন, সবকিছু, কর্মজীবন। এত কষ্ট দেওয়া, কষ্ট করে গড়ে তোলা একটা লোক জামায়াত ছেড়ে ভেগে গেছে। তারপরও যখন দেখেন জামায়াত তার সাথে কোনো রকম গেম খেলে নাই, মনোনয়ন প্রত্যাহারের আগেই তারা সেখানে প্রত্যাহার করে নিছে। 4 তারিখ পর্যন্ত সময় ছিল। তারা কিন্তু মঞ্জুর জন্য সেই আসন ছেড়ে দিছে, তো ছেড়ে দিছেই। মঞ্জু এই কথাটাও বলছে যে আমি যদি এখন ছেড়ে দেই জামাত প্রার্থী করবে কাকে। এটা তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এটা আসলে নির্বুদ্ধিতা না, এটা তোমাকে বিশ্বাস করছে মুজিবুর রহমান মঞ্জুকে। এই কথাটা আমার খারাপ লাগছে, নির্বুদ্ধিতা। যাই হোক, তার বলা উচিত হয় নাই, তবে কথা ঠিক আছে। জামাত অনেক সময় নির্বুদ্ধিতার কাজ করে। রাজনীতিতে বিশ্বাস, ভালোবাসা, আবেগ এসব ফ্যাক্টর না। কক্সবাজার হামিদুর রহমান আজাদের প্রার্থীটা ফেল করছে না, প্রার্থীটা ক্যান্সেল হয়েছে আপাতত, আর কি আপিল হবে। সেখানে বিকল্প একজন প্রার্থী থাকলে ভালো হইতো না? 2 জনের নমিনেশন ফর্ম কিনলে কি হইতো? যাই হোক, মঞ্জু এমন কথা বলে নাই যে মঞ্জুকে জবাই করতে হবে, গালি দিতে হবে। মঞ্জুকে আমি পছন্দ করি তা না। আচ্ছা, আগামী নির্বাচনের ফলাফল কি হবে? জামায়াত কি আঁচ করতে পারছে? আপনি কি আঁচ করতে পারছেন কিনা, ধারণা করতে পারছেন কিনা? আগামী নির্বাচনে মানুষ দলে দলে বল বিক্রমে দুঃসাহসিকতার সাথে জামায়াতকে ভোট দিবে। আমার যা মনে হয়, আমি মানুষের গুঞ্জনে গুঞ্জরিত, মানুষের মধ্যে এর বাইরে আর কোনো চিন্তা নাই। বড় বড় বিএনপির নেতাদের বউয়েরা
জামাতকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কয় সংসার টিকবে না। আমরা যখন বলি যে আপনাদের সংসার তো টিকবে না, কয় সংসার টিকবো না না টিকবো সেটা পরে বুঝবো, আগে জামায়াত আসুক। তো বলি যে কেন, কয়ে আমার জামাই পরাকিয়া করে, জামায়াত আইলে পরাকিয়া সব বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা এখন জামায়াতকে ভোট দেবে, এক একজনে এক এক কারণে। দোকানদার মনে করে আমার ছাড়া দেওয়া লাগবে না জামাত আসলে। হ্যাঁ, রিক্সাওয়ালা যে রিক্সা চালায় মনে মনে বসে আছে, ছেলেটাকে পড়াশোনা করাইছি, সে ভাবতেছে চাকরি হবে একটা জামায়াত আসলে। এই প্রত্যাশার চাপ জামাত সইতে পারবে কিনা জানি না, তবে মানুষ কিন্তু প্রত্যাশা করে বসে আছে। এবং জামায়াত চাকরি দিবে কি দিবে না, আইন শৃঙ্খলা ভালো করবে কি করবে না, চাঁদাবাজি বন্ধ করতে পারবে কি পারবে না, সেটা ভাবার আগেই জামায়াতকে সে তার ঋণ দিতে চায়। ভোটটা কিন্তু একটা ঋণ। এবার আপনি পরিশোধ করবেন 5 বছর ধরে। মানুষ আপনাকে ভোট দিবে, আপনি 5 বছর ধরে পরিশোধ করবেন। এই বিষয়ে আরেকটা ভিডিও পরে কালকে বানাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়। এরপরে দেখেন, জামায়াত বিএনপির সাথে ঐক্যবদ্ধ হলে কার লাভ কার ক্ষতি। এখন যদি জামায়াত বিএনপির সাথে ঐক্য করে, তাহলে জামায়াতের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে, জোট করা যাবে না বিএনপির সাথে। হ্যাঁ, আতাত করা যাবে না, অ্যালায়েন্স করা যাবে। অ্যালায়েন্স জোট বলে নির্বাচনী জোট করা যাবে না। তাইলে জামাতের উপরে ভরসা রেখে যেই 10টি 11টি দল জোট করেছে তাদের বিশ্বাস নষ্ট হবে। তাইলে জামায়াতের রাজনীতি কিন্তু শেষ, পীরগিরি করে চলতে হবে। তো বুঝে শুনে করতে হবে। এই যে এখন জামায়াতের আমির এখানে সেখানে যায়, বিএনপির সাথে দেখা করে, কথাবার্তা বুঝে শুনে করতে হবে, অ্যাটিটিউড দেখাইতে হবে বুঝে শুনে। কারণ তার পেছনে আরো 8-10টা রাজনৈতিক দল আছে, সেই ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে হবে। ওদের ভরসা বিশ্বাস নষ্ট হয়ে গেলে জামাতের রাজনীতিও নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? এনসিপি বিশ্বাস করে আসছে না জামাতের সাথে। এখন জামায়াত যদি বিএনপির সাথে জোট করতে যায়, তাহলে এনসিপি অভিভাবকত্ব হারাবে। এনসিপি আর বিশ্বাস করবে না জামাতকে। এনসিপির বাক্যবাণেই জামাত পচে গলে দুর্গন্ধ বেরোবে, আর এনসিপির সাথে যোগ দিবে তখন মিডিয়া। হায় জামাত হবে। সো এখন আপনি মিলেমিশে থাকেন, রাজনৈতিক জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করেন। বিএনপির সাথে বাগবাটোয়ারার ঐক্য কি দরকার? সবাই ভালো থাকবেন।